শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন ওয়েব ডেভেলপমেন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় লোকাল হোস্ট নিয়ে আলোচনা করব। লোকাল হোস্ট হচ্ছে এক ধরনের ক্লায়েন্ট সাইট। যে কোনো ওয়েবসাইটকে তৈরি অবস্থায় টেস্ট করার জন্য, কিংবা যদি চাই আমি আমার সাইটকে শুধুমাত্র আমার কম্পিউটারে দেখব, তাহলে লোকাল হোস্ট ব্যবহার করতে পারি। আর এক্ষেত্রে আমাদের কম্পিউটারে অবশ্যই ইনস্টল থাকতে হবে অ্যাপাচি, মাইএসকিউএল এবং পিএইচপি। কিন্তু বর্তমানে এই তিনটি সফটওয়্যার আলাদা ইনস্টল না করে আমরা শুধুমাত্র একটি সফটওয়্যার ব্যবহার করে তিনটি সফটওয়্যারের সুবিধা খুব সহজেই নিতে পারি। এমন কিছু ফ্রিওয়্যার সফটওয়্যারের মধ্যে জ্যাম্প বেশ গ্রহণযোগ্য। আমরা এখন জ্যাম্প সফটওয়্যারের ইনস্টলেশন প্রক্রিয়া সম্পর্কে জানব। এর আগে অবশ্যই আমাদেরকে জ্যাম্প সফটওয়্যারটি সংগ্রহ করতে হবে। যদিও আমরা সিডির সোর্স ফোল্ডারে সফটওয়্যারটি দিয়ে দিয়েছি, তারপরেও দেখে নিচ্ছি এর মূল ডাউনলোড লোকেশন। আমরা চলে যাচ্ছি গুগলে। এখানে জ্যাম্প লিখে সার্চ করলে আমরা অনেক সফটওয়্যারের ডাউনলোড লোকেশন দেখতে পাবো। বিভিন্ন সাইট থেকেই আমরা ফ্রিওয়্যার এই সফটওয়্যারকে ডাউনলোড করতে পারি। এরপরেও এদের মূল যে সাইটটির নাম হচ্ছে www.apachefriends.org। এখানে ক্লিক করলে আমরা এদের মূল সাইটে চলে যাব এবং জ্যাম্প সম্পর্কে বিস্তারিত আলোচনা দেখতে পাব। আমরা কোন ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার করছি তার উপরে বেচ করে এখানে সফটওয়্যারের বিভিন্ন লিঙ্ক প্রদান করা হয়েছে। সাপোজ জ্যাম্প ফর লিনাক্স, জ্যাম্প ফর উইন্ডোজ, জ্যাম্প ফর ম্যাক ওএস এক্স, জ্যাম্প ফর সোলারাইজ ইত্যাদি। আমরা ম্যাক্সিমাম যেহেতু উইন্ডোজ ব্যবহার করে থাকি, এখানে দেখতে পারি কোন ধরনের ভার্সনগুলো সাপোর্ট করে। দ্য ডিস্ট্রিবিউশন ফর উইন্ডোজ 2000, 2003, এক্সপি, ভিস্তা অ্যান্ড 7। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে জ্যাম্পের ডাউনলোড সংক্রান্ত পেজটি খুঁজে পাব। এখানে জ্যাম্প সংক্রান্ত আরও কিছু তথ্য আছে। নিচের দিকে ডাউনলোড, জ্যাম্প ফর উইন্ডোজ এক্সিস্টিং ইন 3 ডিফারেন্ট ফ্লেভার্স। 3 ধরনের ডাউনলোড আমরা করে নিতে পারি। প্রথমটি হচ্ছে ইনস্টলার, সেকেন্ড জিপ এবং থার্ড 7 জিপ। আমরা যে কোনো ধরনের ফাইল ডাউনলোড করে আমাদের কম্পিউটারে ব্যবহার করতে পারি। নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি ইনস্টলার যদি ডাউনলোড করি তাহলে ডাউনলোড হবে 81 মেগাবাইট। জিপ ফাইল ডাউনলোড করলে 149 মেগাবাইট এবং 7 জিপ ডাউনলোড করলে মাত্র 69 মেগাবাইট। আমরা এখান থেকে যেটিকে ভালো মনে করব সেটি ডাউনলোড করে নিতে পারি। আমরা যেহেতু ডাউনলোড করেছি, 7 জিপ ফাইলটি ডাউনলোড করা হয়েছে, এখন সরাসরি আমরা এর ইনস্টলেশন প্রক্রিয়া দেখব। আমরা আপনাদের সিডির সোর্স ফোল্ডারে সফটওয়্যারটি দিয়ে দিয়েছি। এখানে 7 জিপ অবস্থায় আছে। এটিকে আমাদের আনজিপ করে নিতে হবে। তেমনিভাবে যদি আমরা জিপ ফাইল ডাউনলোড করি তাহলে সেটিকেও আনজিপ করতে হবে। এখানে আনজিপ করার যে প্রসেস, আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে আমাদের সামনে এক্সট্র্যাক্ট করার লোকেশন চাওয়া হবে যে কোন জায়গাতে এটি আনজিপ হবে।
এখন যে লোকেশনটি আছে এটি হচ্ছে এখানেই আনজিপ হয়ে পড়বে, একটি ফোল্ডার আকারে চলে আসবে। এছাড়া আমাদের যদি নিজস্ব কোনো চয়েস থাকে, এবং বলে নিচ্ছি এ ধরনের সফটওয়্যার রুটে এক্সট্র্যাক্ট করাটাই ভালো। যেমন আমরা যদি চাই সরাসরি এটি ই ড্রাইভে আসবে, কিংবা এফ ড্রাইভ, জি ড্রাইভ ইত্যাদি যে কোনো হতে পারে, তাহলে আমাদেরকে এখান থেকে লোকেশন ঠিক করে দিতে হবে। পাশের বাটনে ক্লিক করে আমরা সিলেক্ট করে দিতে পারি ড্রাইভের নাম সরাসরি। আমরা যদি ই ড্রাইভে দিতে চাই তাহলে ই ড্রাইভ সিলেক্ট করব এবং ওকে বাটনে ক্লিক করব, কিংবা আমরা চাইলে এখান থেকে লিখে দিলেও পারি। এই মুহূর্তে যে লেখাটি আছে ই ক্লোন এবং স্ল্যাশের উল্টো একটি সাইন, আমরা এটি কিবোর্ডে খণ্ডত চিহ্ন যেখানে আছে সেখানে প্রেস করলেই পাবো। চাইলে এখান থেকে ই এর জায়গায় এফ করে দিতে পারি। আমরা চাচ্ছি এটিকে ই ড্রাইভে এক্সট্র্যাক্ট করব। ই ড্রাইভ এই মুহূর্তে লেখা আছে, এক্সট্র্যাক্ট বাটনে ক্লিক করছি। এক্সট্র্যাক্টিং প্রক্রিয়া চলছে। %, শেষ হলেই প্রক্রিয়া শেষ হবে। আমরা দেখতে পাচ্ছি ট্র্যাকিং শেষ হয়েছে। এ পর্যায়ে আমরা ই ড্রাইভে যাব। এখানে লেখা দেখতে পাচ্ছি জ্যাম্প। এটি 204 মেগাবাইটের একটি ফোল্ডার। মূলত এই ফোল্ডারই হচ্ছে লোকাল হোস্ট। আমরা চাইলে এই ফোল্ডারকে কপি করে ভিন্ন কোনো ড্রাইভে নিয়েও ব্যবহার করতে পারব। সামনের লেসনে আমরা জানব এই ফোল্ডারকে কিভাবে লোকাল হোস্টে পরিণত করা যায়।